ইরানের গ্যাস ক্ষেত্রে হামলায় $110 ছড়ালো অপরিশোধিত তেল। কাতারে ফের হামলা হলে তেহরানের গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের। এবং ঈদ উপলক্ষে 5 দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান আফগানিস্তান লঙ্ঘন করলেই কঠোর জবাবের হুঁশিয়ারি ইসলামাবাদের। স্বাগত জানালো জাতিসংঘ। স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। মার্কিন ইসরায়েলি আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় উত্তাল মধ্যপ্রাচ্য। 3 সপ্তাহ ধরে চলা এই সংঘাতে ইরানের শীর্ষ কর্মকর্তাদের হত্যার পর এবার কাতার ও সৌদির জ্বালানি স্থাপনায় হামলা চালিয়েছে তেহরান। ইসরায়েলকে চরম মূল্য দিতে হবে বলে কঠোর বার্তা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা। এমন পরিস্থিতিতে রিয়াদে জরুরি বৈঠক করেছেন আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বেসামরিক স্থাপনায় হামলা না চালাতে ইরানকে চূড়ান্ত সতর্ক বার্তা দিয়েছে সৌদি আরব ও কাতার। 20 দিনে গড়ালো ইরানের মার্কিন ইসরায়েলি আগ্রাসন। অব্যাহত রয়েছে পাল্টাপাল্টি হামলা। এর মধ্যেই ইরানের সামরিক স্থাপনায় হামলার একটি ভিডিও প্রকাশ করেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। 3 সপ্তাহের এই যুদ্ধে বিশ্ব বাণিজ্য ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে এবং বিমান শিল্পে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। এদিকে তেল আবিবের ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। পাশাপাশি কাতারের লাস রাফান গ্যাস ক্ষেত্র ও সৌদি আরবের 2টি শোধনাগারেও আঘাত হেনেছে ইরানের ক্ষেপণাস্ত্র। এদিকে শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি এবং গোয়েন্দা মন্ত্রী ইসমাইল খাতিবকে হত্যার ঘটনায় ইসরায়েলের ওপর কঠোর প্রতিশোধের হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা খামেনি। উদ্ভূত পরিস্থিতিতে রিয়াদের জরুরি বৈঠকে বসেন কাতার, জর্ডান, মিশর সহ বেশ কয়েকটি আরব দেশের পররাষ্ট্রমন্ত্রীরা। সৌদি আরব জানিয়েছে আস্থা হারিয়ে ফেলেছে রিয়াদ। প্রয়োজনে তেহরানের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়ার অধিকার রয়েছে তাদের। ইরান সব রেড লাইন ক্রস করেছে এবং এর ফল ভালো হবে না, এমনটাই সতর্ক বার্তা দিয়েছে কাতার। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। হরমুজ প্রণালীকে ঘিরে ইরানের দ্বৈত চালচিত্রে উত্তাল উপসাগরীয় অঞ্চল। একদিকে অন্যদের জাহাজ আটকে দিয়ে তৈরি করা হয়েছে অচলাবস্থা, অন্যদিকে প্রায় স্বাভাবিক রাখা হয়েছে নিজেদের তেল রপ্তানি। শুধু তাই নয়, এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে ওয়াশিংটনকে পাশ কাটিয়ে ভারত ও চীনের মতো বড় ক্রেতাদের সঙ্গেও নতুন সমীকরণে এগোচ্ছে তেহরান। যুদ্ধ শুরুর পর থেকে বিশ্বের তেল বাণিজ্যের অন্যতম প্রধান পথ হরমুজ প্রণালী কার্যত ইরানের নিয়ন্ত্রণে। এখন পর্যন্ত 16টির বেশি জাহাজে হামলা চালিয়ে অন্যদের জন্য এই পথকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে তারা। কিন্তু ঠিকই নিজেদের তেলবাহী ট্যাঙ্কারগুলো এই নৌপথ ব্যবহার করে বেরিয়ে যাচ্ছে নিরাপদে। ট্যাঙ্কার ট্র্যাকিং ডেটা বলছে যুদ্ধের মধ্যেও ইরান দৈনিক প্রায় 10 লাখ ব্যারেল তেল রপ্তানি অব্যাহত রেখেছে, যা গত বছরের গড় রপ্তানির কাছাকাছি। যুদ্ধের বিপুল খরচ মেটাতে এই তেল বিক্রির অর্থই এখন তেহরানের অন্যতম প্রধান অবলম্বন। মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের নৌবাহিনীর ওপর হামলার দাবি করলেও দেশটির তেল রপ্তানির মূল কেন্দ্র খার্ক দ্বীপের অবকাঠামো রয়ে গেছে অক্ষত। এই সুযোগে ইরানের ট্যাঙ্কারগুলো প্রায়ই ট্র্যাকিং সিস্টেম বন্ধ রেখে বা ভুয়া তথ্য দিয়ে গোপনে অব্যাহত রেখেছে তাদের যাত্রা। হরমুজের নিয়ন্ত্রণকে কাজে লাগিয়ে ইরান এখন ভূ রাজনৈতিক দর কষাকষিতে নেমেছে। সম্প্রতি 3টি ট্যাঙ্কার ছাড়ানোর বিনিময়ে 2টি ভারতীয় জাহাজকে প্রণালী পার করে দিয়েছে তারা। এমনকি মার্কিন ডলারকে পাশ কাটাতে চীনের কাছে ইউয়ানে তেল বিক্রির মতো প্রস্তাবও এখন তেহরানের বিবেচনায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ইরানের সাউথ পার্স গ্যাস ক্ষেত্রে বিমান হামলার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে অস্থিরতা দেখা দিয়েছে। এশিয়ার বাজারে বুধবার ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি $112 পৌঁছায়, যা মঙ্গলবারের তুলনায় 5%-এরও বেশি। এই হামলার জেরে কাতারের রাস লাফান শিল্প এলাকাতেও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান এই হামলার কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দেয়ায় বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, কাতারে ইরান আবারও হামলা করলে তাদের গুরুত্বপূর্ণ বড় গ্যাস ক্ষেত্র উড়িয়ে দেবে যুক্তরাষ্ট্র।
মধ্যপ্রাচ্যের ভূ রাজনৈতিক উত্তেজনায় বৈশ্বিক জ্বালানি বাজারে বাড়ছে অনিশ্চয়তা। হরমুজ প্রণালীতে সরবরাহ ব্যাহত হলে তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছানোর শঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এতে মুদ্রাস্ফীতি, উৎপাদন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি সংকট হতে পারে আরও তীব্র। বিশ্ব অর্থনীতিতে নেমে আসতে পারে বিপর্যয়, সতর্ক করছেন তারা। গেল 9 মার্চ বৈশ্বিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম $120 পৌঁছেছিল এবং 13 মার্চের পর তা $100 নিচে নামেনি। 18 মার্চ ইরানের দক্ষিণ পার্স গ্যাস ফিল্ডে ইসরায়েলি হামলা এবং জবাবে কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি স্থাপনায় তেহরানের পাল্টা আক্রমণ বাজারে নতুন করে অস্থিরতা তৈরি করেছে। ওমান ও দুবাইয়ের মতো মধ্যপ্রাচ্যের বেঞ্চমার্ক তেলের দাম $150 সীমা অতিক্রম করেছে, যা ব্রেন্ট ক্রুডের জন্য $200 পৌঁছানোর পথ প্রশস্ত করেছে। বিশ্লেষকদের মতে এই সংকটের কেন্দ্রবিন্দু হরমুজ প্রণালী। বৈশ্বিক তেলের প্রায় 1/5 এই নৌপথ দিয়ে সরবরাহ হয়। তেলের দাম ব্যারেল প্রতি $200 পৌঁছানো এখন শুধু কল্পনা নয়, বরং একটি বাস্তবসম্মত ঝুঁকি হিসেবে দেখা যাচ্ছে। তবে অপরিশোধিত তেলের দাম আর কতটা বাড়বে তা নির্ভর করছে হরমুজ প্রণালী আর কতদিন বন্ধ থাকে তার উপর। তবে কিছুটা স্বস্তির সম্ভাবনাও দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, উচ্চ দামের কারণে চাহিদা কমে যাওয়া এবং যুক্তরাষ্ট্র বা কানাডার মতো দেশ উৎপাদন বাড়ালে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। আসমাতুলি, নিউজ 24। ইরানের সামুদ্রিক সীমান্ত রক্ষা এবং হরমুজ প্রণালীতে সম্ভাব্য শত্রুপক্ষের তৎপরতা প্রতিহতে প্রস্তুত দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। বৃহস্পতিবার এক বিবৃতিতে এই বার্তা দিয়ে মধ্যপ্রাচ্যের চলমান ভূ রাজনৈতিক উত্তেজনায় আইআরজিসির পক্ষ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপের ঘোষণা দেওয়া হয়। হরমুজ প্রণালীতে মার্কিন নৌবহর ও বিমানবাহী রণতরী USS জেরাল্ড আর ফোর্ডের মতো বড় হুমকির মুখোমুখি হতে প্রস্তুত বলে জানিয়েছে তারা। ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলা মোকাবেলায় এই জলপথকে শত্রুর ওপর চাপ সৃষ্টির একটি প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহারের নীতি অনুসরণ করছে আইআরজিসি। হরমুজের কাছে এবার আমিরাত উপকূলে জাহাজে হামলার ঘটনা ঘটেছে। এতে মুহূর্তেই আগুন ধরে গেছে জাহাজটিতে। স্থানীয় সময় বুধবার শেষ রাতের দিকে এই হামলার ঘটনা ঘটে। হরমুজ প্রণালীর কাছে থাকা ওই জাহাজে অজ্ঞাত বস্তু আঘাত এনেছে বলে জানিয়েছে সামুদ্রিক নিরাপত্তা বিষয়ক সংস্থা UKMTO। গত 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের যৌথ হামলা শুরু করে। এরপর থেকেই উত্তপ্ত পরিস্থিতি। গণমাধ্যম বলছে, যুদ্ধ শুরুর পর অন্তত 20টি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। ইরানের সঙ্গে সংঘাত ক্রমেই তীব্র আকার ধারণ করায় মধ্যপ্রাচ্যে নতুন করে সামরিক উপস্থিতি বাড়ানোর চিন্তায় যুক্তরাষ্ট্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অঞ্চলটিতে হাজার হাজার অতিরিক্ত সেনা মোতায়েনের পরিকল্পনা বিবেচনা করছে ওয়াশিংটন। মার্কিন কর্মকর্তাদের বরাতে এই তথ্য জানায় গণমাধ্যম। যদিও ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে উত্তেজনা আরও বাড়বে বলে মত বিশ্লেষকদের। গুপ্ত হত্যা ইরানকে আরও শক্তিশালী করছে, সেই সঙ্গে বিপদ বাড়াচ্ছে আগ্রাসনকারীদের, এমন হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা মুস্তফা আলী খামেনি। বুধবার ইসরায়েলি হামলায় আলী লারিজানি সহ কয়েকজন শীর্ষ নেতা নিহতের শোক বার্তায় এমন হুঁশিয়ারি দেন তিনি। এ সময় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধানের হত্যাকাণ্ডের কঠোর প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেন তিনি। সতর্ক করেন, অপরাধীদের শীঘ্রই এর কঠিন মূল্য দিতে হবে। অভিযোগ করেন, বিনা উস্কানিতে গেল 28 ফেব্রুয়ারি ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েল অবৈধ আগ্রাসন চালানো শুরু করে। মোস্তফা খামেনি বলেন, এর উপযুক্ত জবাব দিতে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়বে ইরানিরা। জার্মানির বার্লিন চিড়িয়াখানায় জন্মগ্রহণ করেছে বিপন্ন প্রজাতির নতুন এক বাঘ, যা দেখতে ভিড় করেছেন শহরের বিভিন্ন জায়গা থেকে আগত দর্শনার্থীরা। বাঘ বিশেষজ্ঞরা বলছেন, এর মাধ্যমে বংশবৃদ্ধি ঘটবে বিপন্ন এই প্রজাতির। এভাবেই মায়ের সাথে খুনসুটি আর খেলায় মেতে উঠেছে বাঘশাবকটি। নতুন পরিবেশে মায়ের সাথে ঘুরে দেখছে চারপাশ। নাম রাখা হয়েছে লিলি। লিলি কেবল একটি সাধারণ বাঘশাবক নয়, বরং এটি পৃথিবীর অন্যতম বিপন্ন ইন্দোনেশীয় বাঘ প্রজাতির সদস্য। এই প্রজাতির বাঘ বর্তমানে পৃথিবীতে মাত্র 600 থেকে 800টি অবশিষ্ট রয়েছে। লিলিকে ঘিরে প্রত্যাশার কথা জানান চিড়িয়াখানাটি পরিচালক আন্দেয়াস নিয়েরিম। এই বাঘগুলোর অস্তিত্ব এখন বিলুপ্তির পথে।
এরা অত্যন্ত গুরুত্বপূর্ণ জিন বহন করে যা তাদের বংশবৃদ্ধিতে সাহায্য করে। আমার বিশ্বাস লিলির মাধ্যমে এদের প্রজাতি বিলুপ্তির হাত থেকে বাঁচতে পারবে। মায়ের নিরাপদ আশ্রয় থেকে বড় হয়ে উঠছে লিলি। তার প্রতিটি পদক্ষেপ একদিকে যেমন দর্শকদের মনে আনন্দ দিচ্ছে, তেমনি অন্যদিকে বাঘ বিশেষজ্ঞদের মনে জাগিয়ে তুলেছে আশার সঞ্চার। রনি আহমেদ, নিউজ 24। প্রবাসী গণমাধ্যম কর্মীরা শুধু সংবাদ পরিবেশনে সীমাবদ্ধ নন, তারা তুলে ধরেন প্রবাস জীবনের বাস্তব চিত্র। তাদের নিরলস প্রচেষ্টায় প্রবাসীদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প এখন বিশ্বমঞ্চে স্থান করে নিচ্ছে। ভৌগোলিক দূরত্ব সত্ত্বেও প্রবাসী সাংবাদিকরা মাতৃভূমি ও প্রবাসী কমিউনিটির মধ্যে গড়ে তুলেছেন এক শক্তিশালী সেতুবন্ধন। সিরাজুল হকের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। এক ছাদের নিচে বাংলাদেশের প্রবাসী গণমাধ্যম কর্মীরা, যাদের মাধ্যমে রেমিটেন্স যোদ্ধাদের জীবন, সংগ্রাম ও সাফল্যের গল্প পৌঁছে যায় বাংলাদেশ সহ সারা বিশ্বে। পবিত্র মাহে রমজান উপলক্ষে আরব আমিরাতে গণমাধ্যম কর্মীদের অংশগ্রহণে বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটের উদ্যোগে হয়ে গেল ইফতার ও দোয়া মাহফিল। ইফতারের আগে বসে সংক্ষিপ্ত আলোচনা সভা। সেখানে সামাজিক যোগাযোগ মাধ্যমের অপব্যবহার নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। বলেন, যাচাই বাছাই ছাড়া বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে পড়ছে, যা রুখে দেওয়ার আহ্বান জানান তারা। এছাড়া দায়িত্ব পালনের পাশাপাশি প্রবাসী সাংবাদিকদের সৌহার্দ্য ও পেশাগত সম্পর্ক বজায় রাখার আহ্বানও জানানো হয়। সবসময় আমরা এই দেশের আইন মেনে চলবো এবং এই দেশের সম্মান সবসময় বজায় রেখে আমরা চলবো। এ সময় দায়িত্বশীল আচরণ, আমিরাতের আইনের প্রতি আনুগত্য এবং পারস্পরিক সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেন বক্তারা। আরব আমিরাতে যারা আছে সবাই যেন একে অপরের আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে থাকতে পারি। ইফতারের পাশাপাশি এই আয়োজন রূপ নেয় গণমাধ্যম কর্মীদের মিলন মেলায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। সৌদি আরবে বাংলাদেশি উদ্যোক্তাদের সাফল্যের গল্প দিন দিন যেন নতুন মাত্রা পাচ্ছে। দেশটির বিনিয়োগ বান্ধব নীতিমালা ও সরকারি সহায়তা কাজে লাগিয়ে প্রবাসী বাংলাদেশিরা গড়ে তুলছেন বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। বিশেষ করে রেস্টুরেন্ট খাতে এসেছে দৃশ্যমান পরিবর্তন, যেখানে দেশীয় স্বাদের খাবার পৌঁছে যাচ্ছে প্রবাসীদের কাছে। বাড়ছে কর্মসংস্থান, বাড়ছে রেমিটেন্স প্রবাহ। সৌদি প্রতিনিধি মোহাম্মদ ফিরোজের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। সৌদি আরবের বিভিন্ন শহরে ছড়িয়ে পড়েছে বাংলাদেশি ব্যবসা প্রতিষ্ঠান। পিছিয়ে নেই রেস্তোরাঁগুলো। দেশীয় ও আরাবিয়ান খাবারের সমন্বয়ে এসব রেস্তোরাঁ এরই মধ্যে বেশ সুনাম কুড়িয়েছে। সৌদি সরকারের দেয়া বিনিয়োগের সুযোগ কাজে লাগিয়ে বিনিয়োগকারী ও কফিলের নামে গড়ে উঠছে মাঝারি থেকে বড় ধরনের ব্যবসা প্রতিষ্ঠান ও নতুন সব রেস্তোরাঁ। এখানে আল আয়াদ রেস্টুরেন্ট উদ্বোধনের মাধ্যমে আমরা প্রত্যাশা করছি যে এখানে আমাদের বাংলাদেশি পণ্য এখানে খাদ্য পণ্য এবং কুইজিন এটাকে পরিচিত করানো হবে। আরাবিয়ান বা অন্যান্য দেশিদেরকেও বাংলাদেশিরা ইনশাআল্লাহ একদিন এই রেস্টুরেন্ট বিজনেসে তারা নেতৃত্ব দিবে। আগামীতে যেন আমরা আরো 1-2 এর অধিক এগিয়ে নিতে পারি বা যেতে পারি, সেই কামনা করি আপনাদের কাছে। কর্মসংস্থান বাড়ায় রেমিটেন্স প্রবাহে নতুন গতি আসবে বলে মত অনেকের। এর মধ্য দিয়ে টেকসই উন্নয়ন সম্ভব বলেও আশাবাদী প্রবাসী বাংলাদেশিরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। মধ্যপ্রাচ্য জুড়ে ছড়িয়ে পড়া সহিংসতার আগুনে পুড়ে ছাই হচ্ছে হাজারো শিশুর ভবিষ্যৎ। চলমানি সংঘাত কেড়ে নিয়েছে অন্তত 1200 শিশুর প্রাণ। কেবল লেবাননেই ইসরায়েলি হামলায় প্রাণ হারিয়েছে 111 শিশু। একদিকে লাশের মিছিল, অন্যদিকে ধ্বংসস্তূপে পরিণত হওয়া শিক্ষা প্রতিষ্ঠান। সব মিলিয়ে দেশটির শিক্ষা কার্যক্রম এখন পুরোপুরি স্থবির। আন্তর্জাতিক আইনে শিশু হত্যা যুদ্ধাপরাধ হলেও বিশ্ববিবেকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন হচ্ছে। লেবাননের একটি শ্রেণীকক্ষ, নেই কোনো শিক্ষক, নেই নিয়মিত পাঠদান। বোর্ডে কেউ একাই করছে গণিত, কেউ বা ব্যস্ত সৃজনশীল কাজে। শিশুদের কোলাহলে মুখর থাকার কথা থাকলেও সেখানে এখন কেবলই অনিশ্চয়তার ছাপ। ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যকার সশস্ত্র সংঘাতের জেরে লেবাননের শিক্ষা ব্যবস্থা এখন ধ্বংসের মুখে। নষ্ট হচ্ছে শিশুদের মেধা বিকাশের সোনালী সময়। সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন অভিভাবকরা।
انا اولادي بحسوا انه এবারে শিক্ষাবর্ষটি পুরোপুরি বৃথা গেল। একদিকে নিরাপত্তার ঝুঁকি, অন্যদিকে শিক্ষক সংকট, সব মিলিয়ে সন্তানদের পড়াশোনা সচল রাখা অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। ما عم ياخذوا كل شيء يعني الولد اللي ইসরায়েলি বিমান হামলায় লেবাননের বেসামরিক স্থাপনার পাশাপাশি অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান এখন ধ্বংসস্তূপ। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী বৈরুতে এ পর্যন্ত শতাধিক শিশুর মৃত্যু হয়েছে, আর আহতের সংখ্যা অগণিত। গড়ে প্রতিদিন একটি শ্রেণীকক্ষের সমপরিমাণ শিক্ষার্থী প্রাণ হারাচ্ছে দেশটিতে। এই পরিস্থিতিকে ভয়াবহ উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ইউনিসেফের উপনির্বাহী পরিচালক টেড চাইবান। মধ্যপ্রাচ্যে ছোট ছোট প্রাণগুলো যুদ্ধের চরম মূল্য দিচ্ছে। এরই মধ্যে 1200 শিশুর মৃত্যু হয়েছে। লেবাননের পরিস্থিতি আরো সংকটাপন্ন। সেখানে প্রায় 3.5 লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যা দেশটির মোট জনসংখ্যার 20%। শিশু হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, এতে প্রভাবশালী দেশগুলোর নীরবতা প্রশ্নবিদ্ধ। এই পরিস্থিতিতে ইউনিসেফ মানবিক সহায়তার হাত বাড়ালেও তার প্রয়োজনের তুলনায় সামান্য। সংস্থাটি জানায়, হাসপাতাল ও শিক্ষা প্রতিষ্ঠান লক্ষ্য করে হামলা চালানোয় বিশুদ্ধ পানি, বিদ্যুৎ ও স্যানিটেশন সংকট প্রকট হচ্ছে, যা বাস্তুচ্যুত মানুষের দুর্ভোগ বাড়িয়ে দিচ্ছে বহুগুণ। নীরব দাস, নিউজ 24। আটলান্টিক মহাসাগরের কোল ঘেঁষে আফ্রিকার সবচেয়ে পশ্চিমের দেশ মরক্কো। মুসলিম প্রধান দেশ মরক্কোয় মাহে রমজান পবিত্র আল কোরআন নাজিলের মাস, রহমত ও বরকতের মাস হিসেবে বিবেচিত। মরক্কোয় রমজান মাসে ঐতিহ্যবাহী বেশ কিছু আনুষ্ঠানিকতা করতে দেখা যায়। এর মধ্যে অন্যতম হচ্ছে কামানের তোপধ্বনি করা বা ফু দিয়ে এক ধরনের শব্দ করা, আর এর মাধ্যমে ইফতারের সময় জানান দেওয়া হয়। মরক্কো ইউরোপের এত কাছে, তবুও ইউরোপীয় দেশ নয়। পৃথিবীতে পরিভ্রমণের জন্য খ্যাতি অর্জন করা সেই বিখ্যাত পর্যটক ইবনে বাতুতার জন্ম এই দেশের তানজিয়ারে। যতই আধুনিকতার ছোঁয়া লাগুক না কেন, ঐতিহ্যবাহী উট ছাড়া মরক্কো ভ্রমণ এখনো নিরানন্দ। মুসলিম প্রধান দেশ মরক্কোতে রমজান হয় এক ভিন্ন আবহের মাস। রোজা শুরু হওয়ার আগে থেকে শুরু হয়ে যায় রোজার প্রস্তুতি। মরক্কোতে ইফতারকে বলা হয় ফাতু। সেই সাথে 30 রাতে ঐতিহ্যবাহী ইফতারের নানা আয়োজন তো আছেই, মরক্কোতে অঞ্চল ভেদে নানা ঐতিহ্যবাহী খাবার নিয়ে ইফতার ও সেহরিতে আনা হয় ভিন্নতা। ফাতুকে কেন্দ্র করে মরক্কোর রাস্তাগুলো পরিণত হয় ইফতার বাজারে। মাহে রমজানকে কেন্দ্র করে মরক্কোবাসীর মধ্যে যে পারিবারিক বন্ধন দেখা যায় তা অতুলনীয়। ইফতার আয়োজনে থাকে ক্রাঞ্চিল, ব্রাজিল হারিরা, খুচখুচ, হারসা। নামগুলো শুনলে অপরিচিত মনে হলেও খাবারগুলো অপরিচিত নয়। মরক্কোবাসীদের রমজানের প্রিয় খাবার হলো সাবাকিয়া নামে বিশেষ ধরনের পিঠা। সুজির তৈরি হারসা এবং ডালের তৈরি হারিরা মরক্কোর ইফতারের অন্যতম খাদ্য। ময়দা, মধু ও তিলের দানার তৈরি পিঠা বেশ জনপ্রিয় দেশটিতে। এছাড়া সেদ্ধ ডিম, মিষ্টি, ভাজা মাছ, বিভিন্ন ধরনের কেক খেয়ে থাকেন। ঐতিহ্যবাহী সেলু এবং জেলেকিয়া মিষ্টি সেহরির খাদ্য তালিকায় অন্যতম। গমের গুঁড়ো বা ক্রাউন দিয়ে বানানো খুসখুস ইফতারের আরেকটি বিশেষ মজাদার খাবার। মরক্কোর আদিবাসীরা খেজুর আর শরবত দিয়ে রোজা ভাঙার পরপরই ঐতিহ্যবাহী হারিরা খায়। কোরআন তেলাওয়াত বা ইসলামের গল্প শুনতে শুনতে ঘন্টার পর ঘন্টা ধরে ইফতার করতে তাদের বেশি পছন্দ। ইফতারের সময় জোয়াকো নামের একটি সাইরেনও বাজানো হয়। ইফতার শেষে মরক্কান মিন্ট টি না খেলেই নয় মরক্কোবাসী। অন্য দেশের মতো মরক্কান মুসল্লিরা মসজিদে গিয়ে তারাবি ও তাহাজুয়ার নামাজ আদায় করেন। মরক্কোতে রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ অনুষঙ্গ হলো পুরুষদের জন্য ঐতিহ্যবাহী টুপি, ফেজ। যদিও ধর্মীয় আয়োজন, তবুও কড়া মেকআপ দিতে ভুলেন না মরক্কান নারীরা। টুরিস্ট জোনগুলোতে কিছু রেস্তোরাঁ খোলা পাওয়ার সম্ভাবনা থাকলেও গোটা রমজানে মরক্কোর অধিকাংশ খাবারের রেস্তোরাঁ বন্ধ থাকে। চন্দ্রা, নিউজ 24। এ ছিল গ্লোবাল টাইমের আয়োজনের সাথে থাকার জন্য ধন্যবাদ।